গুড মর্নিং। আজ না সকাল থেকে কাজ করার মন নেই, বুঝলে, নাহলে আমার এতক্ষণ না কাজ হয়ে যায়, কখন কাজ হয়ে যায়, কিন্তু আজকে আমার কাজ করার জন্য মুড নেই সকাল থেকে। আজকে এই এই জামাটা না আমার কিন্তু বাসি না, আমি সকালবেলা এই রাত্রে খুলে শুয়েছিলাম, কেন এগুলো এগুলো রাত্রে কমফর্টেবল লাগে না শুতে, ওই জন্য খুলে শুয়েছিলাম। আর নাইটি পরে শুয়েছিলাম, সকালে নাইটি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে রান্না বান্না করলাম, ফির এইটা আবার নাইটি পরেছিলাম, তারপরে আবার গলুকে টিফিন দিতে গেলাম, ফের নাইটি চেঞ্জ করে ফের আবার এটা পরে গলুকে টিফিন দিতে গেলাম। গলু ওর পিকনিকে যাচ্ছে, জানো, আমার গলু স্কুল থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, ও পিকনিকে গেল, ওর পয়সা জমা করতে গেলুম, পড়ছি সই টই করে নিয়ে গেলাম, নিয়ে ওখানে স্কুলে পয়সা দিয়ে এলুম, দিয়ে এসে টিফিন দিয়ে এলুম, টিফিন করে আজ গলুকে দিয়েছি হটডগ। আমার গলু হটডগটা খুব পছন্দ করে, ওই জন্য গলুকে দিয়েছি হটডগ, ও হটডগ নিয়ে গেছে, মানে গরম গরম। হ্যাঁ চলো, এখানে বাবু ছোলে কুলচে নিয়ে এসে দু মার বেটা খাচ্ছি ছোলে কুলচে, আর গলুকে তো হটডগ দিয়েছি, বলুন গলুকে হটডগ দিয়েছি, খেয়ে নি কাজ করে নিয়ে যাও। ব্ল্যাঙ্কেটগুলো এ করে রেখেছি, আর ওখানে নিয়ে যাওয়া হয়নি, আগে খেয়ে নিয়ে তারপরে যাবো ঘরে। হলো, নাস্তা খাওয়া হয়ে গেছে, এবার এগুলো তুলে নিই। আজ মানে কাজে একদম মুড আসছে না, কেন জানি না, আজ যেন ভালো লাগছে না যেন। আমার নানু দেখবে কত নকল নোট নিয়ে এসেছে, এ দেখো এগুলো নকল নোট, সে বাচ্চাদের সব সেই এর সঙ্গে দেয় না, এমনি একটা একটাই নোটগুলো গলু কিনে নিয়েছি, আমার ছোট স্যাম্পেলটা। চলো এগুলো তুলি, মাংস টাংসগুলো ঢেলে রাখি, কাজ দেবার করতেই হবে, আর বসে থাকলে হবে না, ভালো লাগছে না করে বসে থাকলে আর হবে না। চলো উঠে পড়ি, লেবু ফ্রিজে রেখে দিই। বড়টা পড়ে এসে পড়ে এখানে ব্যাগ এখানে ফটকে দিয়েছে, দেখেছো? ঘরের লাইটটা জ্বালিয়ে দাও, ঘর অন্ধকার। রেখে দিই। এখানে কুলারের ওপরও জামা কাপড় পড়েছে, দেখছো? কোন দিকে যাব? চলো আগে গেলে গুছিয়ে নিয়ে পরে ফিরে আসছি। এই নাও বাসন দেওয়া হয়ে গেছে সব টগরিতে, এই যে এত বাসন, এক টগরি বাসনটা বড় টগরি, দাঁড়া বাসন রেখে আসি আগে। ওখানে টগরিতে বাসন রেখে দিয়েছি, এবার গ্যাসটা ধুয়ে নিই। এই যে এটা নোংরা হয়ে যেটা ধুয়ে নিয়ে তারপরে ঘর মুছবো। এরকম করে ধুয়ে নিলে না আর ওই তেল ছিটে থাকে না।
ওইদিকে মোটর চলছে জলের। চলে এটাকে আমরা এক হাতে হচ্ছে না, এটা ধুয়ে নিই পরে ফিরে আসছি, ঠিক আছে? চলো আজকে রাত্রিবেলা রান্না মানাতে হবে। হ্যাঁ কাকে? দক্ষিণ মাকে। তুই ওই কর না আরে না, আজকে তাই না মোদি আসবে না পিকনিকে। আজকে রাতে রান্না নিয়ে সে না গেলে গাড়ি। ভিডিওটা শুরু করলাম। আর হচ্ছে আজকে না সেই দুপুরবেলায় সেই তখন বলার পর থেকে আর না আমার শরীরটা কেমন যেন হচ্ছে, সে বললো না শরীরটা বইছিল না। তারপর গোলুকে নিয়ে এসে না এই ভাত খেয়ে দে আর আমি একটুখানি আরাম ভাতে কি বানাচ্ছো? ভাতে সে যা হচ্ছে তাই খাবি। বলো না। আজকে সন্ধ্যাবেলা টিফিনও করি না, ওর বাবাকে চাউমিন নিয়ে এসে দিয়েছে, যে ভালো লাগে না, শরীরই বইছিল নি কেন কি জানি, বলে একটুখানি শুয়ে পড়েছিল। আজ বাবু চা করলো, চা খেলুম। আজকে আমি আর চা করিনি, বাবুই করেছি। শরীরটা কেন এমন হচ্ছে কি জানি, কেমন ধারা যেন হচ্ছে গো, মাথা যন্ত্রণা, অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছিল। ফিরে মলম লাগিয়ে চুপ করে বসছিলাম আর সন্ধ্যাবেলা একটু শুয়েও পড়েছিলাম, চুপ করে শুয়েছিল। এখানে করছি এই যে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে আর দিয়ে একটু ছোট ছোট সেই বড়া মতো তুলে তরকারি করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হবে, আর কিছু হবে না। শরীরটা একদমই বইছে না কেন জানি। আর আমি যেন যদি কোনোদিন একটুখানি ভালো কিছু পরে ফেলি না, আমার তার পরের দিন থেকেই আমার শুরু হয়ে যায় কেন কি জানি। শরীরটা আমার কেমন হবে যেন, সেই কেমন ধারা টাইপের একটা লাগবে আমাকে। ওই জন্য আমি সবসময় নাইটি পরে থাকি, ও একটু ভালো কিছু পরলেই আমার এরকম হয়। হ্যাঁ কোথাও বেরুলে আমার যেন কেমন হয় শরীর কেন কি জানি। আসলে কি বলো তো, সবসময় ঘরের মধ্যে থাকি তো, আর অনেকদিন ছাড়া আমি বাইরে বেরোই, সবসময় ঘরে থাকি। আর অনেকদিন ছাড়া বেরোলে না আমার শরীরে স্যুট করে না কি জানি, আমার শরীর এমনি কিরকম হতে শুরু করে দেবে। গলুর এখানে পড়া হয়ে গেছে, এই যে আবার কি হচ্ছে কেন, গলুর এখানে পড়া হয়ে গেছে। গাইস বলো, বন্ধুর বিনা মজা আছে কি পিকনিকে? আমার একটা বন্ধু যাচ্ছে না দক্ষিণ নামের, তার মাকে আমি মানিয়েছি। আমি ও বন্ধুর ঘরে গিয়েছিল, ওরা বলল না সকালে বলছিলাম স্কুল থেকে পিকনিকে যাবে, সেই বললাম পয়সা জমা করে এলাম। বন্ধুর ঘরে গিয়েছিল, বলছিল হ্যাঁ যারা তো मम्मी का नंबर दियो, पूछे देखती हूँ। अरे मुझे नहीं पता आंटी, अगर दीता हूँ तो मम्मी তারপর কি বলতে দিলে আমি প্রথমে জিজ্ঞেস করতাম কে কি বলছে, যদি বলতাম তোমার ছেলে পিকনিকে যাচ্ছে তানুজ, আমি বললাম কেন আমার ছেলে তোমার সামনে আছে তাহলে কথা বলো, তখন আমি বলতাম। হ্যাঁ আমি ফটো করেই বলতাম নাকি, না না আমরা কি বলতে। তারপর আমি তোমার ঘরে এলে ধুলাই করতাম। আর থালাটা আগে এগুলো তুলে নি, কেন তো আগে এগুলো তুলে নি, এই যে এগুলো এখানে তুলে দিলাম গলুর হাতে ফোনটা দিয়ে। वापस एक ক্যামেরাম্যান হয়ে গেলাম। হ্যাঁ আমাকে 10 টাকা দেবে, ভাড়া লাগবে। গলুর হাতে ফোনটা দিয়ে আর এখানে টিন থেকে তেল ঢাললাম, তেলটা ঢেলে এখনো এতে ঢালা হয় না। কত তেল খাও? এনে ছেলেগুলো তো হয়ে গেছে কেন বলতো গুলো সব ওই দিকের বলে দেখে আসবো? না আরে গেট থেকে না, চলো এখানে দরকারের জন্য এই যে এখানে আলু পেঁয়াজটা দিয়ে দেবো, একটু আলু দিয়ে করবো, শুধু ঝাল করবো না, আলু দিয়ে করবো। চলো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলার চাই পেয়ে হচ্ছে
দেখো দেখা যাচ্ছে इंडिया का राय बड़ी शॉट ओए, खेलना कोई तो टीवी चाहती कोई है हमारे? लेकिन एक बड़ी मुस्कुराहट का मौका दे दिया हमारे आरसीबी टीवी की कोई? टीम को कोई तो ओखंडा আছে টিভি কেন দেখা যাচ্ছে না? बिल्कुल कोशिश थी कि मिडॉन की तरफ खेले আরে একটু সাইডে করুন না আমাকে দাও আমি দেখাচ্ছি नहीं हो पाई अमूल्या कर जो स्ट्रगल कर रही है पिछले 2-3 मैचेस से দেখা এই যাচ্ছে? দেখো ম্যাচ হ্যাঁ बैट से रन्स बनाए लेकिन आज भी डिसअपॉइंट रहेंगे ওইদিকে দেখো মোবাইলটা रन চলো बना के আমাদের वापस খাওয়া দাওয়া হয়ে গেছে अमूल्या कर जाते তো ওই हुए জায়গাটা গোটাই হয়েছিল 82 for 4 আর খেয়েও নিয়েছি আর ভালো লাগছে না, এবার শুয়ে পড়বো। शुभकामनाएं पापा लड़कियां शुए पड़ते। सबसे आगे रहती हैं মা বেটা শুয়ে পড়ি। इसलिए एसबीआई देता আজের है মতো हर नारी को होम लोन कंसेशनल इंटरेस्ट গুড নাইট।